হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। কেমন আছো তোমরা? তো এখন আমরা কথা বলবো হচ্ছে কিছু রিলিজ হওয়া টিজার এবং ট্রেলার নিয়ে। আমি কালকেই আপডেট ভিডিওতে বলেছিলাম যে কাল থেকে কালকের দিনটায় অনেকগুলো টিজার এবং ট্রেলার কালকে রিলিজ হয়, কালকে এবং কালকের আগের দিন, মানে হচ্ছে 15-16 তারিখ মিলিয়ে। তো তার মধ্যে কিছু টিজার ট্রেলার আমি দেখি এবং সেগুলো নিয়ে এই ভিডিওর মধ্যে আমি কথা বলবো। যেটা যার মধ্যে একটা হলিউড থেকে আছে, যেটা প্রাইম ভিডিওর ফিল্ম, যেটা 25শে ফেব্রুয়ারি রিলিজ হবে। লিড চরিত্রে আছে প্রিয়াঙ্কা চোপড়া এবং কার্ল আরবান, যাকে আপনারা বয়েজ সিরিজে দেখেছেন, যে বয়েজের যে মেন লিড অ্যাক্টার, ঠিক আছে, যাকে আপনারা ওই ইয়ের নামে চেনেন। তো সে আছে, কার্ল আরবান খুব ফেমাস একজন অ্যাক্টার, সবাই চেনে। তো সে ভিলেনের চরিত্র প্লে করছে এই ফিল্মটার নাম হচ্ছে দ্য ব্লাফ, যাতে প্রিয়াঙ্কা চোপড়া এবং এই কার্ল আরবান আছে। তো এই ট্রেলারটা আমি দেখলাম, 25শে ফেব্রুয়ারি রিলিজ হচ্ছে। আমার ট্রেলারটা কীরকম লাগলো সেটা নিয়ে ভিডিওর মধ্যে কথা বলবো। তার পাশাপাশি কথা বলবো হচ্ছে বলিউডের তরফ থেকে আপকামিং একটা ফিল্ম, যেটা একটা সাইলেন্ট ফিল্ম হতে চলেছে। সরি, এটা বলিউডের তরফ থেকে বলা যায় না, এটা বলিউড এবং সাউথ দুজনের তরফ থেকেই আসে একটা ফিল্ম, যেটার নাম হচ্ছে গান্ধী টক্স, ঠিক আছে, যেটা 30শে জানুয়ারি আমাদের এতে রিলিজ হবে, থিয়েটারে রিলিজ হবে, মার্দানি ফিল্মের সাথে ক্ল্যাশ হবে। এই ফিল্মটাতে লিড চরিত্রে আছে আমাদের বিজয় সেতুপতি, আমাদের আদিত্য রাও হায়দারি এবং তার পাশাপাশি অরবিন্দ স্বামী। এই ফিল্মটা 30শে জানুয়ারি রিলিজ হবে। এর একটা অফিসিয়াল টিজার ছাড়া হয়, সেই টিজারটা আমি দেখি, কালকে একবার দেখেছি এবং আজকেও দেখেছি আর একবার, ঠিক আছে। এই ফিল্মটার জি স্টুডিও তারা প্রডিউস করেছে এই ফিল্মটাকে। তার পাশাপাশি আরেকটা ফিল্ম আসছে যেটা আমির খান প্রোডাকশন থেকে, যেটার নাম হচ্ছে এক দিন, এক দিন, যেটা হচ্ছে থাইল্যান্ডের একটা ফিল্ম, ওয়ান ডে। তো আমি জানতাম না এটা থাইল্যান্ডের ফিল্মের রিমেক, বাট কালকে আমি সোশ্যাল মিডিয়া একটা পোস্টে দেখলাম এবং এই ফিল্মটা হচ্ছে থাইল্যান্ডের একটা ফিল্ম, ওই ওয়ান ডে, সেই ফিল্মটারই অফিসিয়াল রিমেক হচ্ছে এই এক দিন, যাতে লিড চরিত্রে আছে আমাদের জুনায়েদ খান অ্যান্ড সাই পল্লবী। তো এর টিজারটাও দেখলাম এবং তার পাশাপাশি এই যে বললাম এই টিজারও দেখলাম। এবং আরেকটা মেবি আছে, আমি ভুলে যাচ্ছি, না মেবি এই তিনটে কাজই আমি টিজার দেখেছি, ঠিক আছে। তো এই টিজারগুলো নিয়ে এই ভিডিওর মধ্যে কথা বলবো, টিজার এবং ট্রেলারটা নিয়ে। এবং তার পাশাপাশি অনেক আপডেটও আছে, তো আমি ভাবছিলাম যে আপডেটগুলো এই ভিডিওর মধ্যে শেয়ার করবো, বাট তারপরে ভাবলাম যে না, ভিডিও অনেক লম্বা হয়ে যাবে, যার কারণে আমি আপডেট ভিডিওটা সেপারেট বানাচ্ছি এর পরে। তো সেখানে আপডেট ভিডিও থাকবে। তো এখন বেসিক্যালি তিনটে কাজ নিয়ে কথা বলবো, যেটা আমির খানের ছেলের জুনায়েদ খান, বিজয় সেতুপতি এবং প্রিয়াঙ্কা চোপড়ার কাজ। তো চলো ভিডিওটা শুরু করা যাক। সব থেকে প্রথম যদি যেই ট্রেলারটা আমার খুব সলিড লেগেছে সেটা নিয়েই যদি স্টার্ট করি, সেটা হচ্ছে ব্লাফের ট্রেলার। ইয়েস, প্রিয়াঙ্কা চোপড়া এবং কার্ল আরবান স্টারার ফিল্ম দ্য ব্লাফের ট্রেলার আমার কিন্তু চরম লেগেছে। মানে এই ট্রেলারটা আপনারা জাস্ট স্টার্ট করবেন এবং জাস্ট রিপিটে দেখতে থাকবেন। মানে ট্রেলারটা আলাদা রকমের একটা ট্রেলার হয়েছে, একটা মানে এরকম একটা ট্রেলার যেটা খুব এঙ্গেজিং, যেটা খুবই রুথলেস, যেটা খুব যেটা খুব ইন্ট্রিগিং, যেটা খুব অ্যাট্রাকটিভ একটা ট্রেলার, যার মধ্যে অ্যাকশন, ভায়োলেন্স, গোর ভায়োলেন্স, ব্লাড বাথ এবং তার সাথে সাথে একটা ফ্যামিলি ইমোশন, সেটা সব এই ফিল্মটার মধ্যে আছে। এবং যে অ্যাকশন সিকোয়েন্স আমরা প্রিয়াঙ্কা চোপড়াকে যেভাবে দেখছি, সেটা সত্যি মানে তারিফ করার মতো, মানে ব্যাপক লাগছে তাকে অ্যাকশন করতে দেখতে। এবং সে এখন রিসেন্ট টাইমে অ্যাকশন সিনেমা খুব বেশি করছে। আমরা রিসেন্টলি ওই সিনেমাটা দেখলাম, যাতে আমাদের জন সিনা এবং আমাদের ছিল ওই ইদ্রিস আলবাজার যে অ্যাক্টরটা, ঠিক আছে, তো ও ছিল। তো ওই ফিল্মটা দুর্দান্ত মানে লেগেছিল প্রিয়াঙ্কা চোপড়াকে আমার অ্যাকশন সিকোয়েন্সে। তো এই ফিল্মটাতে সে আরও এক ধাপ এগিয়ে গেছে, মানে আরও নেক্সট লেভেলে নিয়ে গেছে তাকে, অ্যাকশনটাকে সে নেক্সট লেভেলে নিয়ে গেছে। এবং সে যে কতটা ট্রেনিং করেছে, কতটা মানে খেটেছে এই ফিল্মটার জন্য, এই অ্যাকশন সিকোয়েন্সের জন্য, সেটা কিন্তু পুরোপুরি ভিজুয়াল তাকে দেখে। এবং ফিল্মটার মধ্যে গোর, ভায়োলেন্স, ব্লাড বাথ, একদম ব্রুটালিটি একদম পিক লেভেলে আছে, ঠিক আছে। এবং প্রিয়াঙ্কা চোপড়া সে যখন মারছে না, সত্যি বলছি, সালা দেখলে ভয় লাগে, মানে খুবই ব্রুটালভাবে সে মারছে যাকে মারছে। এবং তার পেছনে কার্ল আরবান, ঠিক আছে, যে কিনা এখানে মেন ভিলেন, তার কিছু সেনাবাহিনী তার পেছনে পড়ে আছে প্রিয়াঙ্কা চোপড়ার পেছনে। এবং প্রিয়াঙ্কা চোপড়ার কাছে কোনো একটা জিনিস আছে, যেটার পেছনে তারা এই গুন্ডাগুলো পড়ে আছে। এবং তার ফ্যামিলিতে তার একটা মেয়ে আছে, প্রিয়াঙ্কা চোপড়া, তার পেছনেও পড়ে আছে। তো এবার সে তার ফ্যামিলি, মানে তার মেয়েকে, একটা মেয়ে আর একজন কে আছে, তো তার মেয়েকে বাঁচানোটাই হচ্ছে মেন তার উদ্দেশ্য এবারে। তো তার ফ্যামিলির ওপরে অ্যাটাক হয়েছে এবং সে কী করে পারবে তার মেয়েকে বাঁচাতে, সেই ফিল্মটাই আমরা দেখবো, সেইটাই আমরা দেখতে চলেছি এই ফিল্মটার মধ্যে। অসাধারণ ট্রেলার কাট হয়েছে, খুবই ব্যাপক লেভেলে ট্রেলারটাকে এডিট করেছে, দারুণভাবে প্রেজেন্ট করেছে, অ্যাকশন, ভায়োলেন্স, ব্লাড বাথ, গোর, ব্রুটালিটি এবং তার সাথে সাথে ফ্যামিলি একটা ইমোশন, দারুণ ব্লেন্ড করেছে সব জিনিসগুলো, বেশ চরম লাগছে দেখতে। এবং মানে ফেস অফটা কার্ল এবং আমাদের প্রিয়াঙ্কা চোপড়া, সেটা কিন্তু দুর্দান্ত নেক্সট লেভেলের হতে চলেছে। আমি তো খুবই এক্সাইটেড ট্রেলারটা দেখার পর। যদি এই ফিল্মটা থিয়েটারে রিলিজ হতো, আমার আরও মানে ভালো লাগতো, আমি আরও খুশি হতাম, বিকজ অফ ট্রেলারটা
এমন একটা জিনিস প্রোভাইড করছে যে এই ফিল্মটা বিগ স্ক্রিন এক্সপিরিয়েন্সের জন্য ব্যাপক লেভেলে ফিল্মটা হেভি হতে চলেছে। আমার দেখে ট্রেলার দেখেই মনে হচ্ছে আমার ব্যাপক লেগেছে ট্রেলারটা। আপনাদের কি রিয়াকশন দ্য ব্লাফের ট্রেলার নিয়ে অবশ্যই কমেন্টে লিখে জানাবেন। যারা যারা কোনো দেখেননি অবশ্যই প্রাইম ভিডিওতে অ্যাভেলেবেল আছে, সব রকম ভাষাতে আছে, হিন্দি, তামিল, তেলুগু। ইউটিউবে যাবেন, ওখানে ভাষা সিলেক্ট করলে আপনি পেয়ে যাবেন। তো ব্লাফের ট্রেলার আমি আপনাদেরকে হাইলি রেকমেন্ড করবো অবশ্যই একবার দেখতে। নেক্সট যেটা কথা বলবো সেটা হচ্ছে জুনায়েদ খান এবং সাইফ পল্লবী স্টারার ফিল্ম এক দিনের টিজার নিয়ে। তো দেখুন এই ফিল্মটার অরিজিনাল ফিল্মটা আমার দেখা নেই, ঠিক আছে। তো আমি ভাবছি যে লাস্ট একদম ডাইরেক্ট এই এক দিনটাই দেখবো জুনায়েদ খান এবং সাইফ পল্লবীর ফিল্মটা। তো তাই জন্য আমি আর দেখছি না, থাইল্যান্ডের ফিল্মটা ডাউনলোড করে তখন আমি দেখে বলবো। এবং এই ফিল্মটার মাধ্যম দিয়ে কিন্তু সাইফ পল্লবীর ডেবিউ হচ্ছে। ইয়েস, সাইফ পল্লবীর ডেবিউ হতে চলেছে বলিউডে এই একদিন ফিল্মটার মাধ্যমে। এটা একটা রোম্যান্টিক ড্রামা ফিল্ম হতে চলেছে, ঠিক আছে। ট্রেলারটা আমার খুব একটা হেভি ইমপ্রেস করতে পারেনি, একদম খুব রুটিন টেমপ্লেটের সাথে আসা আছে। লাভ স্টোরি, ওল্ড স্কুল লাভ স্টোরি একটা ফিল্ম আমার দেখে মনে হচ্ছে, যেটার মধ্যে হালকা একটু লাভ স্টোরি, হালকা একটু ড্রামা, একটু ইমোশনাল কিছু সিকোয়েন্স, তো এরকম টাইপের যেরকম ফিল্ম। তো আমার সত্যি বলছি একদম আমাকে এই টিজারটা একটুও আমাকে ইমপ্রেস করতে পারে না, এবং খুব একদম নর্মাল, একদম সিম্পল একটা টিজার আমার মনে হয়েছে, যার কারণে এই টিজারটি নিয়ে আমার বলার মতো সেরকম কিছু নেই। বাট সাইফ পল্লবীকে দেখে ভালো লাগছে, যেহেতু সাইফ পল্লবী খুব ভালো একজন পারফর্মার, খুব ভালো একজন অ্যাক্ট্রেস, তো সে সেই ক্যারেক্টারটাকে পুল আপ করে দেবে সেটা দেখে বোঝা যাচ্ছে। বাট জুনায়েদ খানকে আমার সেই একই লাগছে যেরকম লাভি আপনাদের লেগেছিল, এবং তার দেখে মনে হচ্ছে মানে সে পারবে না। মানে আমার জুনায়েদ খানকে যেন সত্যি বলছি কেন একটু অড লাগে, সে যেন মনে হচ্ছে সিরিয়াস, যতই সে ভালো অ্যাক্টরের হাতে পড়ুক আমার মনে হচ্ছে না সে খুব হেভি পারফরমেন্স দেবে বলে। তো দেখা যাক এই ফিল্মটা কীরকম হয়। আমার এইটা থেকে কোনো এক্সপেকটেশন নেই এই ফিল্মটা থেকে, এবং টিজারটাও আমাকে খুব একটা হেভি অ্যাট্রাক্ট করতে পারেনি। আপনারা যারা টিজারটা দেখবেন ভাবছেন অবশ্যই যান, ইউটিউবে অ্যাভেলেবেল আছে, একদিন বলে ট্রেলার সার্চ করবেন পেয়ে যাবেন টিজার। তো দেখে অবশ্যই কমেন্ট করবেন আপনাদের কী বক্তব্য, কী মতামত, কী রিয়াকশন। এবং এই ফিল্মটা ফেব্রুয়ারিতে মেবি রিলিজ হতে চলেছে, ঠিক আছে। আমি জানি না, বাট শিওর আমি বলে দিচ্ছি মনে হচ্ছে ফেব্রুয়ারিতে রিলিজ হবে। আমি কালকে দেখেছি, আজকেও দেখেছি, বাট রিলিজ ডেটটা আমি অতটা দেখি না। আমার টিজারটা সত্যি হচ্ছে খুব একটা হেভি লাগেনি, যার কারণে আমি আর অতটা রিসার্চ করিনি। আর এই সিনেমাটা রিলিজ হবে হচ্ছে 1 মে 2026, মানে এই বছরই 1 মে রিলিজ হতে চলেছে। তো আমার তো একদম এক্সপেকটেশন নেই, আপনাদের কি বক্তব্য শেয়ার করবেন। লাস্ট যেটা কথা বলবো সেটা গান্ধী টক্স বলে একটি সিনেমা নেই, যেটা বিজয় সেতুপতি, অরবিন্দ স্বামী এবং আদিত্য রায় হায়দারের ফিল্ম, যেটা জি স্টুডিও প্রডিউস করেছে। এই ফিল্মটা একটা সাইলেন্ট ফিল্ম হতে চলেছে। ইয়েস, কোনো ডায়লগস, কোনো কনভারসেশন থাকবে না, পুরোপুরি একদম মিউট একটা ফিল্ম হতে চলেছে, সাইলেন্ট ফিল্ম, যেটা আগে হতো, যেটা হলিউডে প্রচুর হয়েছে। তো সেই রকম একটা অ্যাপ্রোচ মেকার্স এখানে নিয়েছে। তো দেখা যাক এবার এই সাইলেন্ট ফিল্মটা কীভাবে দর্শকদের মন জয় করে। এবং এই ফিল্মটাতে বিজয় সেতুপতির পারফরমেন্স কিন্তু খুব হেভি লাগছে, তাকে আমরা এখানে দেখতে পাচ্ছি একটা সে স্টেজ পারফর্মার একজন, ঠিক আছে। বাট টিজারটা মানে খুব যে হেভি বোঝা যাচ্ছে সেটা না, খুব একটা মানে ক্লিয়ার আপনাকে যে প্লটের সম্পর্কে আপনাকে হিন্ট দিয়ে দেবে বা আপনি বুঝে যাবেন সেরকম না, অনেক কিছু বোঝা যাচ্ছে না, আমি তো কিছুই বুঝতে পারিনি। জাস্ট একদম কোনো ডায়লগস নেই, কিচ্ছু নেই, শুধু জাস্ট মানে হচ্ছে ক্যারেক্টার ইন্ট্রোডাকশন আমরা দেখতে পাচ্ছি, এবং তার পাশাপাশি কিছু সিকোয়েন্স, এবং এখানে একজন বড় লোক, একজন গরিব লোকের ব্যাপারেই আমরা এখানে দেখতে পেতে চলেছি। অরবিন্দ স্বামী সে হয়তো একজন ভালো মানুষ, বাট সে খুব বড় লোক, মানে ওই কুবেরা টাইপের একটা অ্যাপ্রোচ আপনারা বলতে পারেন এখানে। এবার দেখা যাক, বিজয় সেতুপতি আছে তো ভরসা আছে, দেখা যাক কী হয়। ফিল্মটা 30শে জানুয়ারি রিলিজ হচ্ছে থিয়েটারে, যেটা আমাদের এর সাথে রিলিজ হবে, আমাদের মারদানি সিনেমার সাথে। তো দেখা যাক কী হয়। আমার টিজারটা একটা প্রমিসিং টিজার ডেফিনেটলি মনে হয়েছে, এবং সেখানে আদিত্য রায় হায়দারিকে কিন্তু খুব মিষ্টি লাগছে, বিজয় সেতুপতির পারফরমেন্স খুব ভালো, অরবিন্দ স্বামী তাকে বেশ একটা ইন্টেলিজেন্ট ক্যারেক্টার সে প্লে করবে এটা দেখে মনে হচ্ছে। তো টিজারটা কোনো ডায়লগ নেই, সিদ্ধার্থ জাভেদ সেও আছে, কমেডিয়ান সিদ্ধার্থ জাভেদ, তাকেও আমরা একটা সিকোয়েন্সে দেখতে পাই। তো মেন কি টপিক, কী ব্যাপারে ফিল্মটা হতে চলেছে সেটা কিচ্ছু বোঝা যাচ্ছে না, সাইলেন্ট ফিল্ম, যতক্ষণ না দেখি ততক্ষণ বুঝতে পারবো না। বাট একটা ইউনিক অ্যাপ্রোচ, একটা এইরকম সময় দাঁড়িয়ে 2026-এর মতো সময় দাঁড়িয়ে, যেখানে গ্যাংস্টার টাইপ অফ মাস কমার্শিয়াল একদম সিনেমা চলছে, যেগুলো মানে ধুরন্ধর বা টক্সিক টাইপ অফ যেরকম সিনেমা, বা যদি ড্রামায় বলতে চাই লাপাতা লেডিস টাইপ অফ সিনেমা, ঠিক আছে, এইরকম টাইপ অফ যেরকম সিনেমা চলছে, তো সেই রকম থেকে হাটকে একটা মেন স্ট্রিম কমার্শিয়ালের মধ্যেও একটা সাইলেন্ট ফিল্ম, সেটাই দেখবার মতো বিষয় হবে, যেটা এই এক্সপেরিমেন্টটা কতটা মানে সফল হয় বক্স অফিসে, এবং কতটা মানে একটা দারুণ। দেখুন, বক্স অফিসে যে সফল হলেই ফিল্ম সফল হবে সেটা ম্যাটার না, ক্রিটিক্সদের কাছ থেকে কতটা অ্যাপ্রিসিয়েশন পাই সেটাও দেখবার মতো বিষয় হবে। তো আমার তো টিজারটা বেশ প্রমিসিংই লেগেছে। হ্যাঁ, আমার আউট অফ দ্য বক্স কিছু লাগেনি, বাট এই সাইলেন্ট ফিল্ম এটাই ইটসেলফ একটা নিজের মধ্যে ভালো ব্যাপার, তার সাথে সাথে পারফরমেন্স খুব ভালো হতে চলেছে, দেখে সেটা বোঝা যাচ্ছে। তো আমার এটা বেশ ভালো প্রমিসিং একটা ভাইবস দিয়েছে টিজারটা। তো আপনারা কতটা এক্সাইটেড এটাকে দেখার জন্য, যারা যারা দেখেননি দেখে নিন অবশ্যই টিজারটা, যারা দেখে নিয়েছেন তাদের কি বক্তব্য অবশ্যই শেয়ার করবেন। তো আমি বেসিক্যালি এই 3টে টিজার নিয়ে কথা বলতাম না, ঠিক আছে, বাট আমি ভাবলাম যে না,
একটা ভিডিও বানানোর দরকার, যেহেতু এর মধ্যে একটা ট্রেলার আমার ভালো লেগেছে, একটা টিজার আমার প্রমিসিং লেগেছে এবং একটা সাইপার লেভির ডেবিউ, ঠিক আছে। তো সেই হিসাবে আমি আরও ভিডিওটা বানালাম। তো আপনাদের কীরকম লেগেছে এই 3টে টিজার, যা যারা এখনো দেখেননি দেখবেন ভাবছেন, অবশ্যই গিয়ে চেক আউট করুন। 2টো টিজার এবং একটা ট্রেলার, যা দেখে নিয়েছেন তাদেরকে বক্তব্য অবশ্যই শেয়ার করবেন। এই 3টের মধ্যে আপনারা কোনটা নিয়ে বেশি এক্সাইটেড অবশ্যই কমেন্টে লিখে জানাবেন। তো এই ছিল ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক শেয়ার কমেন্ট করে দেবেন, চ্যানেল নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, বেল আইকনটি প্রেস করতে ভুলবেন না। দেখা হচ্ছে পরের ভিডিওতে, ততক্ষণের জন্য বাই।